আরবি প্রথম, হাদিস, কোরআন এগুলোর মধ্যে তোমাদের প্রচুর তাহকিক আছে এবং পরীক্ষার মধ্যে প্রতিটা সাবজেক্টের মধ্যে কী থাকে, ওই সাবজেক্টগুলোর মধ্যে কী থাকে, তাহকিক থাকে। আর তাহকিকের মধ্যে একটা বিষয় আছে জিন্স লেখা, তাই না? আর জিন্স তোমরা কীভাবে বুঝবে, সেটা হলো ফেয়েলে সহি এবং ফেয়েলে মতল জানার মাধ্যমে। ফেয়েলে সহি এবং ফেয়েলে মতল কোনটা কত প্রকার, কী কী উদাহরণ সহকারে বিস্তারিত জানলে তাহলে তোমরা জিন্স বের করতে পারবে। দেখো, ফেল প্রথমত আমরা সহির প্রকারগুলো নিচে তোমরা দেখতে পাচ্ছ, নিচে আছে, আর ফেলে মতলের প্রকারগুলো উপরে আছে। ফেলে সহির প্রকারগুলো মোট 3 প্রকার। কয় প্রকার? মাহমুজ, মুজাআব, সালেম। মাহমুজ, মুজাআব, সালেম। মাহমুজ কাকে বলে? দেখো, মাহমুজের এখানে 3টা উদাহরণ দিয়েছে। 3টা উদাহরণ দিয়ে এদিকে ইশারা করছে যে মাহমুজ 3 প্রকার। মাহমুজ কয় প্রকার? 3 প্রকার। যেমন দেখো, আখাযা, সাআলা, মালাআ। যদি কোনো শব্দের ফা কলিমাতে হামজা থাকে, যদি কোনো শব্দের কী থাকে, ফা কলিমাতে হামজা থাকে, তার নাম হচ্ছে মাহমুজে ফা। যেমন আখাজা, আখাজার মধ্যে হামজাটা কোথায়? ফা কলিমাতে, মাহমুজে ফা। সাআলা, এখানে এই শব্দের মধ্যে আইন কলিমার মধ্যে হামজা আছে, তাহলে যদি কোনো শব্দের আইন কলিমাতে হামজা থাকে তার নাম কি? মাহমুজে আইন। আর যদি মালাআ, কোনো শব্দের লাম কলিমাতে হামজা থাকে তার নাম হচ্ছে মাহমুজে লাম। যেমন আমরা দেখতে পাচ্ছি মালাআ শব্দের লাম কলিমাতে কি আছে? এখানে হামজা আছে, সুতরাং এটি কি? মাহমুজে লাম। বুঝতে পেরেছ? কোনো শব্দের প্রথম অক্ষরে হামজা থাকলে মাহমুজে ফা, দ্বিতীয় অক্ষরে হামজা থাকলে তার নাম মাহমুজে আইন, এবং লাম কলিমায় হামজা থাকলে তার নাম হচ্ছে কি? মাহমুজে লাম। বুঝতে পেরেছ? তারপরে মুজাহাফ কাকে বলে? মুজাহাফ হলো কোনো শব্দের মধ্যে একই জাতীয় 2টা কি থাকা, হরফে সহি থাকা। আইন কলিমা, লাম কলিমার মধ্যে একই জাতীয় 2টা কি থাকা, হরফে সহি থাকা, তার নাম হচ্ছে কি? প্রথমে বলবো মুজাফের সংজ্ঞা, একই শব্দের মধ্যে একই জাতীয় 2টা হরফে সহি থাকা। আবার ওই মুজাফ আবার 2 প্রকার, মুজাফে সোলাসি, মুজাফে রুবাই। মুজাফে সোলাসি, মুজাফে কি? মুজাফে সোলাসি বলা হয় আইন কলিমা এবং লাম কলিমা যদি একই জাতীয় হরফে সহি থাকে তার নাম মুজাফে সোলাসি। যেমন মাদ্দা মূলত কি ছিল? মাদাদা ছিল। তো এখানে দাল, দাল আইন কলিমা, লাম কলিমার মধ্যে একই জাতীয় হরফে সহি না, সেই জন্য এটি কি বলো না? মুজাফে সোলাসি। আর মুজাফে রুবাই হলো ফা কলিমা এবং আইন কলিমার পরে যদি 4 অক্ষর বিশিষ্ট হয়, ওখানে প্রথমটা ফা কলিমা, দ্বিতীয়টা আইন কলিমা, তৃতীয়টা প্রথম লাম কলিমা, 4 নাম্বারটা দ্বিতীয় লাম কলিমা। তো প্রথম ফা কলিমা, এখানে দেখো ফা কলিমা তো একটা, ওয়া ফা কলিমা এটা, এবং সিন আইন কলিমা বাদ দিয়ে এরপর আরেকটা ওয়া আছে, ওটা হচ্ছে কি? প্রথম লাম কলিমা। তাহলে ফা কলিমা এবং প্রথম লাম কলিমা একই হয়েছে না? একই হয়েছে কি না? ওয়াও। তারপরে আইন কলিমা সিন এবং আবার লাম কলিমা সিন, দ্বিতীয় লাম কলিমা সিন একই হয়েছে না? এরকম হলে সেটা হলো মুজাফে রুবাই। সেটা হলো কি? মুজাফে রুবাই। মনে থাকবে? আচ্ছা, তাহলে ফা কলিমা এবং আইন কলিমার পরে আরেকটা প্রথম যে লাম কলিমা আছে ওটা যদি একই ধরনের হরফ হয়, তারপরে আইন কলিমা এবং দ্বিতীয় লাম কলিমা একই ধরনের হরফ হলে তার নাম কি? মুজাফে রুবাই। ঠিক আছে? বুঝতে পেরেছ? তারপর আরেকটা হলো সালেম। সালেম মানে কোনো শব্দ দ্বিত্ব হওয়া বা ডাবল হওয়া এবং হামজা হওয়া এগুলো থেকে মুক্ত থাকা। এগুলো থেকে কী দেওয়া? কী থাকা? মুক্ত থাকা। সম্পূর্ণ সবগুলো হরফে সহি হবে। যেমন দেখো, আলিমা এই শব্দের মধ্যে আইন, লাম, মিম 3টা হরফে সহি, এখানে কোনো হরফ ইল্লত আছে? নাই। তাহলে অবশ্যই এটা সালেম হবে। সালেম মানে সুস্থ। সালেম মানে কি? সুস্থ। এখানে কোনো আবার দ্বিত্ব নাই, কোনো মানে ডাবল হরফ নাই, কোনো হামজা নাই, এই জন্য এটি সালেম। সাজাদা এই শব্দের মধ্যে সবগুলো হরফে সহি না? সিন, জিম, দাল একটাও এখানে 2টা হরফ ডাবল হয়েছে? একটা হরফ ডাবল হয়েছে? হয়নি। আবার মাহমুজ হয়েছে? হামজা হয়েছে? নাই। তো এই জন্য এটি সালেম। বুঝতে পেরেছ? ক্লিয়ার তো? ফেলে আমরা ফেলে সহি সম্পর্কে আলোচনা শেষ করেছি ইতিমধ্যে। তারপরে ফেলে মুতল। ফেলে মুতল মানে কি? অর্থাৎ যে শব্দের মধ্যে হরফ ইল্লত থাকবে, যে শব্দের মধ্যে কি থাকবে? হরফ ইল্লত থাকবে। হরফ ইল্লত কয়টি বলেছি? 3টি। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া থেকে যদি কোনো একটা শব্দের মধ্যে থাকে তাহলে ওটা মুতল বলবা। ওটা কি? মুতল। এখন মুতল কয় প্রকার? 4 প্রকার। আমরা বাম দিক থেকে বলে আসবো। মেসাল 1 নাম্বার কি? মেসাল। 2 নাম্বার প্রকার কি? আজওয়াব। 3 নাম্বার প্রকার কি? নাকেস। 4 নাম্বার প্রকার কি? লফিক। বলো, 1 নাম্বার প্রকারের নাম কি? মেসাল। 2 নাম্বার প্রকারের নাম কি? আজওয়াব। 3 নাম্বার প্রকারের নাম কি? নাকেস। 4 নাম্বার প্রকারের নাম কি? লফিক। এতটুকু বুঝে আসছে? এখন আসো, মেসাল কাকে বলে? মেসাল হলো কোনো শব্দের ফা কলিমাতে যদি হরফে ইল্লত থাকে, হরফে ইল্লত 3টি থেকে যে কোনো একটা হরফে ইল্লত থাকলে তার নাম মেসাল। তার নাম কি? মেসাল।
ফা কলিমা বুঝো, অর্থাৎ কোনো শব্দের মধ্যে তিনটা অক্ষর থাকলে প্রথমটাকে ফা কলিমা, দ্বিতীয়টাকে আইন কলিমা, 3 নম্বরটাকে কি লাম কলিমা। এই শব্দের মধ্যে এখানে কয়টা অক্ষর দেখতে পাচ্ছ? 3টা। ওয়াদা এর মধ্যে কয়টা অক্ষর দেখতে পাচ্ছ? 3টা অক্ষর। এর মধ্যে প্রথম অক্ষর কি? ওয়াটা কি? ফা কলিমা। আর ফা কলিমাটা এখানে কি হয়েছে? হরফে ইল্লত। হরফে ইল্লত কয়টি? 3টি। ও আলিফ ইয়া, ও আলিফ ইয়া থেকে এখানে কি হয়েছে? ওয়াও হয়েছে। ওয়াও হওয়ার কারণে এটি কি? মেসাল। ঠিক আছে, তাহলে গেল। তারপর ওয়াজিলা। ওয়াজিলা এই শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? 3টা অক্ষর। প্রথমটাকে ফা কলিমা, দ্বিতীয়টাকে আইন কলিমা, 3 নম্বরটাকে লাম কলিমা বলা হয়। এখন ফা কলিমা যেটি আছে, এই ফা কলিমাতে কি হয়েছে? হরফে ইল্লত 3টা থেকে এখানে ওয়াও হয়েছে। তো ওয়াও হওয়ার কারণে এখানে যেহেতু ফা কলিমার মধ্যে অবস্থান করছে, এই জন্য এটাকে কি বলা হয়? মেসাল বলা হয়। এতটুকু বোঝা আসছে? তাহলে মোটামুটি কথা হলো, ফা কলিমার মধ্যে হরফে ইল্লত 3টা থেকে যে কোনো একটি থাকলে তার নাম মেসাল। তার নাম কি? মেসাল। তারপরে আসো আজওয়াব। 3 নম্বর প্রকারের নাম কি? আজওয়াব। কোনো শব্দের মধ্যে যদি 3 অক্ষরের মধ্যে 3 অক্ষরের দ্বিতীয় অক্ষরে, অর্থাৎ কোনো একটা শব্দের মধ্যে 3টা অক্ষর থাকলে প্রথমটাকে ফা কলিমা, দ্বিতীয়টাকে আইন কলিমা, 3 নম্বরটাকে কি বলে? লাম কলিমা। এখন আইন কলিমাতে যদি হরফে ইল্লত 3টা থেকে ওয়াও আলিফিয়া থেকে যে কোনো একটি থাকে তার নাম কি? আজওয়াব। এখানে খান এর মধ্যে কি আছে? আইন কলিমাতে দ্বিতীয় অক্ষরে আলিফ আছে। ও আলিফিয়া থেকে এখানে কি আছে? আলিফ আছে। সুতরাং এটি কি হবে? আজওয়াব হবে। তারপরে নামা। নামা এই শব্দের মধ্যে 3টা অক্ষর আছে, কি কি? নুন, আলিফ, মিম। এই 3টার মধ্যে দ্বিতীয় অক্ষর যেটাকে আইন কলিমা বলি আমরা, এই আইন কলিমাতে কি আছে? হরফে ইল্লত থেকে আলিফ আছে। তো আলিফ থাকার কারণে এটি কি হবে? কি হবে? আজওয়াব হবে। বুঝতে পেরেছ? 3 নাম্বার হলো নাকিস। এখন নাকিস কাকে বলে? নাকিস হলো কোনো শব্দের লাম কলিমাতে যদি হরফে ইল্লত 3টা থেকে যে কোনো একটি থাকে, একটি শব্দের লাম কলিমাতে যদি ওই হরফে ইল্লত ওয়াও আলিফিয়া থেকে যে কোনো একটি থাকে তার নাম কি? নাকিস। যেমন দেখো, ভালো করে খেয়াল করো, সা। এখানে সিন হচ্ছে ফা কলিমা, আইন হচ্ছে আইন কলিমা, ইয়া হচ্ছে লাম কলিমা। লাম কলিমার মধ্যে এখানে কি আছে? হরফে ইল্লত ও আলিফিয়া থেকে এখানে কি আছে? ইয়া আছে। ইয়া থাকার কারণে কি হয়েছে? নাকিস। ইয়া কজি এর মধ্যে ইয়া হচ্ছে আলামত মুজারা, ওটা দরবার না, ওটা মূলক্ষর না। কফ দত ইয়া মূলক্ষর। এই মূলক্ষরের মধ্যে কফ হচ্ছে ফা কলিমা, দত হচ্ছে আইন কলিমা, ইয়া হচ্ছে লাম কলিমা। লাম কলিমার মধ্যে কি হয়েছে? হরফে ইল্লত কি আসছে? ও আলিফ ইয়া থেকে কি আসছে? এখানে ইয়া আসছে। তাহলে ইয়া আসার কারণে এটি কি? নাকিস। ইয়াদউ এই শব্দের মধ্যে দেখো ইয়াকে কি বলেছি আমরা? আলামতে মুজারে। আলামতে মুজারে, ওটা বাদ দিয়ে মূলক্ষর কয়টা এখানে? 3টা। দাল আইন ওয়াও, দাল আইন ওয়াও। তাহলে এখানে লাম কলিমার মধ্যে হরফে ইল্লত থেকে এখানে কি হয়েছে? ওয়াও। হরফে ইল্লত কয়টি? 3টি। ওয়াও আলিফ ইয়া থেকে এখানে কি হয়েছে? ওয়াও। তাহলে ওই লাম কলিমার মধ্যে হরফে ইল্লত 3টা থেকে যেটাই হোক না কেন, যে কোনো একটা হলে ওটার নাম কি? নাকিস। এখন 3টা উদাহরণ বুঝতে পেরেছো? তারপরে আসো, এরপরে আবার লফিফ। আরেকটার নাম কি? লফিফ। লফিফ হলো কোনো শব্দের মধ্যে 2টা হরফে ইল্লত থাকলে তাকে লফিফ বলে। তাকে কি বলে? লফিফ। এখন হরফে ইল্লত যদি 2টা থাকে, 2টা থেকে যদি আইন কলিমা, লাম কলিমা উভয়ের মধ্যে পাশাপাশি একেবারে লাগানো, আইন কলিমার মধ্যেও হরফে ইল্লত, লাম কলিমার মধ্যেও হরফে ইল্লত, পাশাপাশি লাগানো হরফে ইল্লত থাকলে তার নাম লফিফে মাকরুন। তার নাম কি? লফিফে মাকরুন। অর্থাৎ মাকরুন মানে মিলিত। মাকরুন মানে কি? মিলিত। যেমন গাওয়া, রাওয়া। গাওয়া, রাওয়া এই 2টা শব্দের মধ্যে তোমরা দেখো আইন কলিমার মধ্যে কি আছে? এখানে ওয়াও আছে। তা ওয়াইটা কি? হরফে ইল্লত। লাম কলিমা কি আছে? ইয়া আছে। ইয়াও কি? হরফে ইল্লত। তাহলে এখানে একেবারে লাগালাগি না? তো আর তানবীর আর আমিন যেরকম তোমরা দুইজন একদম পাশাপাশি আছো, এরকম এখানেও হরফে ইল্লত উভয়টা আইন কলিমা এবং লাম কলিমার মধ্যে পাশাপাশি কিনা? তোমাদের মাঝখানে কোনো অন্য কেউ এসে এখানে পার্থক্য করছে? করে নেই। তোমরা দুইজন লাগালাগি আসো। তদ্রূপভাবে এখানে গাওয়া এর মধ্যে ওয়াও এবং ইয়া 2টা হরফে ইল্লত একদম লাগালাগি আছে, তাই না? তো যদি এরকম উভয়টা লাগালাগি অবস্থার মধ্যে থাকে, পাশাপাশি 2টা থাকে হরফে ইল্লত, তার নাম হলো লফিফে মাকরুন। লফিফে কি? মাকরুন। তারপর রাওয়া। রাওয়া এই শব্দের মধ্যে দেখো এখানে আইন কলিমা কোনটা? ওয়া। লাম কলিমা কোনটা? ইয়া। এবং খেয়াল করো আইন কলিমা, লাম কলিমা উভয়টার মধ্যে কি আছে? হরফে ইল্লত আছে। হরফে ইল্লত দোনোটা যেহেতু লাগালাগি আছে উভয়টা, তাহলে তার নাম কি? লফিফে মাকরুন। বুঝে আসছে? তারপরে বলো আরেকটা লফিফে মাফরুক। লফিফে মাফরুক কাকে বলে? ওখানেও এই শব্দের মধ্যেও 2টা হরফে ইল্লত আছে, তবে মাঝখানে হরফে সহি থাকবে। মাঝখানে কি থাকবে? এখানে ওয়া হরফে ইল্লত আছে ফা কলিমার মধ্যে, মাঝখানে কফ হরফে কি আছে? সহি আছে আইন কলিমাতে, এবং লাম কলিমাতে আবার হরফে ইল্লত আছে। তাহলে ফা কলিমাতে হরফে ইল্লত, আইন কলিমাতে হরফে সহি, লাম কলিমাতে কি? হরফে ইল্লত। তাহলে কি বুঝলা? ফা কলিমা এবং
লাম কলিমাতে হরফে ইল্লত থাকবে, মাঝখানে হরফে সহি দ্বারা পৃথক করা হবে। ওই হরফে ইল্লত দুটাকে হরফে ইল্লত দ্বারা কী করা হবে? হরফে সহি দ্বারা কী করা হবে? পৃথক করা হবে। তার নাম হলো লফিফে মাফরুক। মাফরুক মানে পৃথককৃত। তাহলে এখানে কফ হরফে সহি দ্বারা দুই হরফে ইল্লতের মাঝখানে কী করা হয়েছে? পৃথক করা হয়েছে, এই জন্য তার নাম লফিফে মাফরুক। বুঝতে পেরেছো? তারপরে আরেকটা হলো ওয়াফা। ওয়াফা এর মধ্যে দেখো ওয়া হরফে ইল্লত, ইয়া হরফে ইল্লত, মাঝখানে ফাইটা কি? হরফে সহি। তাহলে মাঝখানে হরফে সহি এসে দুইটা হরফে ইল্লতকে কী করে দিয়েছে? পৃথক করে দিয়েছে। তাহলে তার নামও কি? লফিফে মাফরুক। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ওই থামরিন দিয়ে একেবারে অনুশীলনী দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো আরও। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন।